আজকের বিষয় কে ওয়ার্ড এবং ট্যাগ। এই দুটো বিষয় ইউটিউব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই দুটো যদি ঠিকভাবে না লেখেন আপনার ভিডিও কেউ সার্চ করে পাবে না। তো দুটোর মধ্যে তফাৎ কী আর কীভাবে লিখবেন, কী কী লিখবেন, এইগুলো নিয়ে আজ আমি ভিডিও বানাচ্ছি। চলো প্রথমে আমি আসি কে ওয়ার্ড। কে ওয়ার্ড কি? কে ওয়ার্ড, কে মানে চাবি, ওয়ার্ড মানে শব্দ, আপনার লুকিয়ে থাকা শব্দ। ঠিক আছে, দেখুন আপনি যখন চ্যানেল বানিয়েছেন সেটিংয়ে যাবেন, যখন আপনি কাস্টমাইজ এইসব করতে চাইবেন না, সেটিংয়ের মধ্যে ওখানে দেখবেন লেখা আছে কে ওয়ার্ড। চ্যানেলের ক্ষেত্রে হয় কে ওয়ার্ড আর ভিডিওর ক্ষেত্রে হয় ট্যাগ, কিন্তু আপনারা দুটোকেই একই লিখে রাখেন না, ভুল, সম্পূর্ণ ভুল। আমি বিষয়টা সম্পূর্ণ একদম সুন্দরভাবে আলোচনা করছি। দেখুন, কে ওয়ার্ডের মধ্যে আপনি লিখবেন আপনি কি কি বিষয় নিয়ে ভিডিও বানান, আপনার চ্যানেল সম্পর্কে। কথা বোঝা গেল? আপনি একটা চ্যানেলের মধ্যে অনেক রকম ভিডিও ছাড়েন, ব্লগ ছাড়েন, লাইফস্টাইল, কুকিং, সিঙ্গিং, ড্যান্সিং, অনেকগুলো সব কিছু আপনি লিখতে পারেন, নো প্রবলেম। ওখানে 500 লেখা আছে, ঠিক আছে, 500 অ্যালফাবেট দিয়ে আপনি লিখতে পারেন, নো প্রবলেম, অনেক কিছু লেখা যাবে। দুটোই যখন লিখতে লাগবেন, যখন কে ওয়ার্ড বা ট্যাগ লিখছেন, দেখবেন ক্রস চিহ্ন আছে, এইভাবে ক্রস। দুটোর মধ্যে ওখানে তো কোনো ডিফারেন্ট নেই, তাহলে লেখার মধ্যে কেন আসবে? আছে, অবশ্যই আছে। কথা বুঝলেন? ওখানে হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কিত, আপনি কি কি ভিডিও বানান সেই সম্পর্কিত। হলো ক্লিয়ার? আসি এখন ট্যাগের মধ্যে। ট্যাগ হচ্ছে আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই রিলেটেড। কথা বুঝলেন? আপনি একটা ভিডিওর মধ্যে ইলিশ মাছ রেসিপি, তো কীভাবে ইলিশ মাছ রান্না করা যায় সেইটা আলোচনা করেছেন। আর ট্যাগের মধ্যে লিখে রাখলেন পুঁই শাক রান্নার নিয়ম, কচু রান্নার নিয়ম, তারপর ড্যান্সিং, সিঙ্গিং, যাই হোক লাইফস্টাইল, আপনি যা ইচ্ছা তাই ট্যাগের মধ্যে লিখে রেখে দিলেন। একদম ভুল। আমি এইসব বিষয় নিয়ে অ্যানালাইজ করেছি, তারপরে আপনাদের বলছি। ইউটিউবের মধ্যে যদি ভুল শেখানো যায় সেখানেও স্ট্রাইক দিয়ে দেয়, ঠিক আছে? আমি ভুল শেখাচ্ছি না, যেটা আমি প্রমাণ পেয়েছি সেইটাই দেখাচ্ছি। আপনাকে ভিডিও সম্পর্কিত ট্যাগের মধ্যে লিখবেন আর চ্যানেল সম্পর্কিত কেওয়ার্ডের মধ্যে লিখবেন। এর কারণটা একটু বুঝিয়ে বলছি। আপনি ওখানে ইলিশ মাছের সব কিছু টাইটেলের মধ্যে লিখেছেন, আর ডেসক্রিপশনের মধ্যেও লিখেছেন। ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় কি না সম্পূর্ণ আমি 2-1 দিন আগে ভিডিও বানিয়েছি, দরকার হলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন আপনাদের সম্পূর্ণ ভুল থাকে। এবার মেন পয়েন্টে আসি। তো ওখানে টাইটেল, থাম্বনেল সম্পূর্ণ ইলিশ মাছ সম্পর্কিত লিখে রেখেছেন। ট্যাগের মধ্যে আপনি অন্য কোনো কিছু লিখে দিলেন। তো আপনার সার্চ যখন করবে, সার্চ করার পর ধরেন এখানে আপনি সার্চ করলেন খাসির মাংস কিভাবে রান্না করা যায়, আপনি ইলিশ মাছ রান্না করেছেন, ট্যাগের মধ্যে লিখে রেখেছেন খাসির মাংস, সার্চ করলে ওইটা চলে আসবে। তো সে কি দেখবে? আপনার সার্চ করে এলেও তো সে দেখবে না, তার কারণ সে তো খুঁজতে চাইছেন খাসির মাংস, আর আপনি ভিডিওর মধ্যে রেখেছেন ইলিশ মাছ, দেখবে কোনটা? কনফিউজ হয়ে যাবে। কিন্তু আপনি তো লিখে রেখেছেন। না, কীভাবে করা যায়? সবসময় চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, একদিন হতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু আছে অনিবার্য, যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। যে যাকে শুরু করেছি সে অবশ্যই শেষ হবে, হার মানব না। ঠিক আছে, চলুন কীভাবে ট্যাগ লিখতে হয়, কীভাবে কিওয়ার্ড লিখতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের মধ্যে আবার আসছি। প্রথমে কে ওয়ার্ড সম্বন্ধে বোঝাই, তারপর ট্যাগে যাব। গুগল ওপেন করবেন, গুগলে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও, এখানে যে ইউটিউব স্টুডিও লেখা আছে এইটা ক্লিক করবেন না, নিচে যে লগ ইন লেখা আছে এইটা ক্লিক করবেন, নিজের প্রোফাইল সম্পূর্ণ খুলে যাবে। দেখুন সম্পূর্ণ নিজের প্রোফাইল খুলে গিয়েছে। এটা নতুন চ্যানেল, এটার মধ্যে বাচ্চাদের অঙ্ক শেখাই। তারপর নিচে দেখুন সেটিং লেখা আছে, এই সেটিংয়ে ক্লিক করুন। এখানে চ্যানেলটা ক্লিক করবেন।
এবার বেসিক ইনফরমেশান, এখানে প্রথমে কান্ট্রি তো ওদের করতেই হবে, আপনি কোন দেশে বাস করছেন সেটা তো ক্লিক করে রাখতেই হবে, ঠিক আছে। এবার নিচে দেখুন কি কি আমি লিখে রেখেছি, ঠিক আছে। ফ্রি টিউশন ডাব্লিউবি একটা চ্যানেলের নাম লিখে রেখেছি, বেশ। আর একটু জুম করে দেখাই, ছোট্ট আছে, দেখুন ক্লাস 8 ম্যাথ, ক্লাস 9 ম্যাথ, ক্লাস 10 ম্যাথ, 7 ম্যাথ, মানে যত যা সব কিছুই লিখে রেখেছি। নিজের চ্যানেল দুটো সার্চ করে লিখে রেখেছি, কেউ সার্চ করলে পাবে, ঠিক আছে। কোষে দেখি, মানে যত যা অঙ্ক সম্বন্ধেই আমি এখানে এই চ্যানেলটাই বুঝাই, তার জন্যে অঙ্ক সম্বন্ধে লিখে রেখেছি। কোষে দেখি 14, ক্লাস 8, বীজগাণিতিক সংখ্যামালার অঙ্ক, বীজগাণিতিক সংখ্যামালার লসাগু গসাগু, যাই হোক সম্পূর্ণ এখানে ওই অঙ্ক সম্বন্ধে, মানে যেসব ভিডিও আমি বানাই সেই সব বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে। আপনি যখন বানাবেন চ্যানেল, আপনি যখন এগুলো করবেন, আপনার চ্যানেলে কি কি বিষয় নিয়ে ভিডিও বানান সেইটা এখানে লিখে রাখবেন, ঠিক আছে। এবার এটা কমপ্লিট, এটা লেখার পর আপনি তো এখানে এই কোনো কিছু এডিট যদি করতে হয় এখানে সেভ করে দেবেন, বাস এটা কমপ্লিট। এবার শেখাবো কিভাবে ট্যাগ ব্যবহার করতে হয়। এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে ট্যাগ লেখা শিখিয়ে দিচ্ছি। 3 ডট আছে, সেটা ক্লিক করলাম, এডিটে গেলাম, এখানে টাইটেল, যে টাইটেলটা খুব মাস্ট, যে বিষয়টা ভিডিও বানিয়েছেন সেইটাই লিখবেন এখানে। কোষে দেখি 19, ক্লাস 8, ক্লাস 8-এরই অঙ্ক করেছি, একটা ইংরেজিতে লিখেছি, একটা বাংলায় লিখেছি। সমাধান করো চ্যাপ্টার 19, সমীকরণ সমাধান করো, এইভাবেই বাচ্চারা সার্চ করবে, ঠিক আছে। ডেসক্রিপশনে কী লিখতে হয় একটু দেখুন। আপনারা যে পুরো ইতিহাস লিখে রাখেন, লেখার দরকার নেই, এখানে যে বিষয়টা আপনি দেখাতে চান সেইটা শর্টকাট লিখে দেবেন। এইগুলো দেখেই আপনার বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে কি আছে। কোষে দেখি 19, আপনারা কি করেন টাইটেলটাকে পেস্ট করে এখানে করে দেন, না ওরকম করবেন না, ওইটাই লিখবেন, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স আলাদা হবে, ঠিক আছে। তারপর সুন্দরভাবে একটা ছোট্ট সেন্টেন্স লিখে দেবেন ওই ভিডিওর মধ্যে কি আছে। আমি যেরকম এখানে লিখেছি, এই ভিডিওর মধ্যে 8ম শ্রেণীর সমীকরণ সমাধান করার নিয়ম শেখানো হয়েছে, শুধুমাত্র 11 থেকে 15 পর্যন্ত গণিত আলোচনা করা হয়েছে। এখানে তো অনেকগুলো অঙ্ক আছে কিন্তু সম্পূর্ণ তো করা নেই, 11 থেকে 15 পর্যন্ত। তো আপনারা ভিডিওর মধ্যে যে ডেসক্রিপশন দেন শুধুমাত্র হেডলাইনটা লিখবেন, ইতিহাস লেখার দরকার নেই, ঠিক আছে। এবার কোনো কিছু যদি আপনার লিঙ্ক দেওয়ার দরকার থাকে সেটা দিতে পারেন, অন্য একটা ভিডিওর লিঙ্ক দিলেন, দিতে পারেন, আপনি অন্য প্ল্যাটফর্মে কোনো প্রবলেম দিতে পারেন, ঠিক আছে। এটা কমপ্লিট। এই বিষয় নিয়ে আমি একটা কিভাবে ডেসক্রিপশন করতে হয় সে সম্বন্ধে আমি ভিডিও বানিয়েছি, দরকার হলে দেখে নেবেন। এগুলো তো আপনারা সম্পূর্ণ জানেন, ঠিক আছে। এবার এখানে ট্যাগ মেন আছে, আমি ট্যাগের মধ্যে ট্যাগ একটু দেখুন, ট্যাগের মধ্যে আমি কী লিখেছি। কোষে দেখি 19, ক্লাস 8 ম্যাথ, কোষে দেখি 19, ক্লাস 8, একটা বাংলা একটা ইংরাজি। সমাধান করো ক্লাস 8 ম্যাথ, সমীকরণ সমাধান করার নিয়ম, 8ম শ্রেণীর 191 পাতার অঙ্ক। বাচ্চারা এইভাবেই সার্চ করবে, এই সব লিখবে, সমীকরণ গঠন ও সমাধান, গণিত প্রভা, ক্লাস 8, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বীজগণিতের অঙ্ক। বাচ্চারা কি সার্চ করবে সেইটা, আপনার ভিডিওর মধ্যে কি কি সার্চ হতে পারে সেইটাই আপনাকে লিখে রাখতে হবে। যখনই এইটা লিখবে সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবে। এবার যার ভিডিওর মধ্যে ভিউ বেশি তারটা প্রথমে যাবে, যার কম, যে কম পপুলার তার নিচে যাবে, কিন্তু আপনারটা অবশ্যই আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর হাসতে হাসতে বলতে খুব মজা লাগে, জানেন, আপনারাও হাসতেন, হাসলে শরীর মন ভালো থাকে। যত দুঃখই থাক না কেন, কিন্তু হাসি বন্ধ করবেন না। সব কিছু কেনার জন্যে টাকা পয়সা লাগে, খরচ করতে হয়, কিন্তু হাসি কেনার জন্যে কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি। আমি যে হাসি, আমার জন্য কোনো টাকা পয়সা খরচ হয় না, একদম ফ্রি। দেখুন, তো আপনারাও চেষ্টা করবেন ফ্রিতে হাসার জন্যে, ফ্রিতে শেখার জন্যে। আজকের মতো আসি।